আসর ছোট্ট একটি শব্দ, ছোট্ট একটি সূরা, আয়াত মাত্র 3টি। এর সূরাতুল আসরের ভিতরে মাত্র 14টি বাক্য আছে। কয়টি বাক্য? 14টি বাক্য আছে। কিন্তু এই 14টি বাক্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন অর্থের ভান্ডার তিনি এর ভিতরে লুকায় রেখেছেন, বিশাল একটা গ্রন্থ। এই সূরাতুল আসরের তাফসীর ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন, কেউ যদি সূরাতুল আসর সম্পর্কে চিন্তা ভাবনা করে ও গবেষণা করে, তাহলে ওই মানুষের জন্য শুধুমাত্র সূরাতুল আসরই তার হিদায়াতের জন্য যথেষ্ট হবে। বলি সুবহানাল্লাহ। সূরা আসর কি? এই সূরাটির ভিতরে আল্লাহ এমনভাবে কিছু কথা বলেছেন, এই সূরাটি নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, এই শুধু একটা সূরাই তার জন্য হিদায়াতের জন্য যথেষ্ট হবে, আর কোনো সূরা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ইমাম রাজি রহিমাহুল্লাহ আলাই তিনি একজন তাফসীর কারকের কথা বলেছেন। তিনি সূরাতুল আসর নিয়ে সবসময় চিন্তা ভাবনা করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম খেয়েছেন। এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে উনি একদিন ইরাকের দামেস্কে শহরে তিনি অবস্থান করছিলেন। ঠিক সেই সময় একজন বড়পলা তিনি বলছিলেন যে তোমরা এমন একজন বিক্রেতার উপর রহম করো, দয়া করো। তোমরা এমন এক বিক্রেতার উপরে দয়া করো, রহম করো, যার পুঁজিটা নিঃশেষে যাচ্ছে, যার পুঁজিটা অহরহ নিঃশেষে যাচ্ছে। তখন সেই তাফসীর কারক তিনি বললেন যে এতদিন পরে আমি সূরাতুল আসর এর মর্মার্থ অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সময়ের কসম, এটা আমি বুঝতে পেরেছি। কিভাবে? তিনি বলছেন, একজন বরপলা তার বরফের ব্যাপারে যদি যথাযথভাবে জ্ঞান না রাখে, সতর্ক না থাকে, তো ওই বরফওয়ালা অতি শীঘ্রই ব্যবসা কেন্দ্রিক সে ধ্বংস হয়ে যাবে। ঠিক না? বরফের কাজ কি? কথা বলেন। বলে যাওয়া। বরফের বৈশিষ্ট্য হলো গলে যাওয়া, আর মানবের জীবনের বৈশিষ্ট্য হলো গলে যাওয়া। ঠিক না? আমাদের জীবন কি গলছে নাকি স্থির আছে? কথা বলেন। আমাদের জীবনের সময় কি চলে যাচ্ছে না স্থির আছে? নদীর স্রোত কি বলছে? আলাকতু লা ইয়ানতাজিরুল ইয়াহাদ। আরবি প্রবাদে বলা হয়েছে নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নোন। নদীর স্রোত এবং সময় পৃথিবীর কোনো মানুষের জন্য অপেক্ষা করে না। ঠিক আমার জীবনটাও একটা বরফের মতন। কিসের মতো? বরফের মতন। বরফ যেমন গলে নিঃশেষ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 60, 70, 80, 110, 50, 20, 5, 1, একদিন, 3 মাস প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা বরফ বানিয়ে নির্দিষ্ট সীমারেখা দিয়েছেন। এইটা যখন তার ওই গলতে গলতে শেষে যাবে, তখন তার এই রুহটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত নিয়ে চলে যাবে। তো আমি আমার জীবনের মূল্যবান সবচেয়ে সম্পদ হলো সময়। এই সময়টা প্রতিনিয়ত আমার কাছ থেকে কি করছে? কথা বলেন। বিদায় নিচ্ছে। কোনো মানুষ যদি তার জীবন নিয়ে চিন্তা ভাবনা না করে, এখন আমাদের একটা সমস্যা হলো যে আমরা যে কাজটা করি উদাসীনতার সাথে করি। আপনারা লক্ষ্য করবেন, পৃথিবীতে যারা সফল হয়েছে, পৃথিবীতে যারা ভালো কিছু করেছে, ওই মানুষগুলোর জীবনই দেখবেন যে তারা সময়কে মূল্যায়ন করেছে। যারা সময়কে মূল্যায়ন করে না, তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না। একটা স্টুডেন্ট যখন পরীক্ষার হলে ঢুকবে, তখন ওই ঘড়ির কাঁটা প্রতিটা সেকেন্ডে টিকটিক করে তাকে জানায় দিই, এ শিক্ষার্থী তুমি শোনো, আমি কিন্তু বসে থাকবো না, তুমি বসে থাকলেও আমি আমার গতিতে চলবো। 3 ঘন্টা যখন বের হয়ে যাবে, তুমি যদি না বেরোতেও চাও, তোমাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। তার কারণ তোমার নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 3 ঘন্টা। তুমি যদি এই 3 ঘন্টা যথাযথভাবে সময়কে কাজে লাগিয়ে তুমি প্রশ্নের উত্তর অ্যান্সার যথাযথভাবে দিতে পারো, তাহলেই তুমি সফলতা অর্জন করবা, তুমি পাস করবা, তুমি কৃতিত্ব অর্জন করবা। আর এই সময়কে তুমি যদি অবহেলা করে পার করো, তাহলে তুমি হবে সবচাইতে বড় ব্যর্থ একজন ব্যক্তি। পাস করার সম্ভাবনা তোমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে তিনি আমাদের জন্য একটি নির্দিষ্ট সময় দিয়েছেন।
ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে আমি নির্দিষ্ট সময় কাল দিয়ে পাঠিয়েছি, যখন এই সময় চলে আসবে এক সেকেন্ডও ত্বরান্বিত করা যাবে না, তার মানে আগানো যাবে না, এক সেকেন্ডও বিলম্ব করা যাবে না, মানে পিছানো যাবে, কথা বলেন যাবে, যাবে না। সুতরাং আমরা যারা যুবক আছি, যারা তরুণ আছি, যারা বয়োবৃদ্ধ আছি, আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখনো পৃথিবীতে রেখেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। তার কারণ এখনো আমার জন্য তওবার দরজা খোলা রয়েছে, এখনো আমার জন্য নেক আমল করার সুযোগ রয়েছে। সুতরাং এই বরফ নামক জীবন নিয়ে বড়াই না করে, অহংকার না করে, যতটুকু সময় আমাদের সামনে বাকি আছে এই সময়টুকু যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা অবশ্যই আখেরাতে সফলতা অর্জন করতে পারবো। অন্যথায় কিন্তু আমরা আখেরাতে সবাই ধরা খেয়ে যাব। কি হয়ে যাব? ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে তিনি প্রথমেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসান, ইন্না নিশ্চয় ইনসান মানুষ। কারা? কাদেরকে ডাকলেন? আল্লাহ ইমানদার বলেন নাই, কাফের বলেন নাই, মুশরিক বলেন নাই, নাস্তিককে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই। আল্লাহ বলছেন ইনসান মানুষ। ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ, লা, দেখেন এখানে ইনসানের বলার আগে আল্লাহ অবশ্যই বললেন, আবার লা এখানেও আল্লাহ তাগিদ দিচ্ছেন। আমরা যখন বলি না যে কালকে ওই কাজটা করে দেবো, অনেকে আবার এইভাবে বলে গ্রাম্য ভাষায়, আল্লাহর কি রে আমি তোমার কাজটা করে দেবো। আর আল্লাহ যখন অবশ্যই কোনো কাজকে বোঝাতে যান তখন কদ, লাম, ইন্না এমন কিছু শব্দ তিনি ব্যবহার করেন যেটাকে তাগিদ দিয়ে বোঝায়। আল্লাহ বলছেন লাফি, লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, লাফি খুসরি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই প্রত্যেকটা মানুষই ক্ষতির ভিতরে নিমজ্জিত। প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, কেউ ক্ষতি থেকে বাঁচতে পারে নাই। এরপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা, তবে তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহাত যারা নেক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক যারা সত্য এবং হকের পক্ষ অবলম্বন করেছে, যারা সত্য এবং হকের পথে অটল অবিচল থেকেছে, যারা সবসময় সত্য এবং হকের পথে মানুষকে আহ্বান করেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর এই তিনটে কাজের আঞ্জাম দিতে যে, এই তিনটি কাজ সঠিকভাবে সুপ্রতিষ্ঠিতভাবে করার জন্য যখন সে চেষ্টা করবে, ঈমান আনবে, নেক আমল করবে এবং মানুষকে হকের পথে দাওয়াত দিবে, নিজে হকের পথে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, তখন তার উপরে বিভিন্ন ধরনের বিপদ, বালা, মুসিবত, জুলুম, নির্যাতন আসবে। ঠিক সেই সময় সে কি করবে? ওয়াতাওয়াসাউ বিস সবর, সেই সময় সে সবর করবে। কি করবে? সবর মানে কি? ধৈর্য ধারণ করবে। এই চারটি গুণ পৃথিবীর অসংখ্য মানুষদের ভিতর থেকে যার ভিতরে আছে সে ক্ষতির ভিতরে নিমজ্জিত নয়। যার ভিতরে এই চারটি গুণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন অবশ্যই সেই মানুষটি ক্ষতির ভিতরে নিমজ্জিত। এখন আমরা বুকে হাত দিয়ে দেখি আমাদের ভিতরে আছে কিনা। এই চারটি বৈশিষ্ট্য যথাযথভাবে যদি আমার ভিতরে না থাকে তাহলে আমিও ক্ষতিগ্রস্ত, আপনার ভিতরে যদি না থাকেন আপনিও ক্ষতিগ্রস্ত। কাবাঘর ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইস, সবচেয়ে বড় একজন ইসলামিক স্কলার, ওনার ভিতরেও যদি এই চারটি গুণ যথাযথভাবে না থাকে আল্লাহ বলছেন সেও ক্ষতিগ্রস্ত। এজন্য আলেম হন আর সাধারণ শিক্ষার্থী হন আর সাধারণ মানুষ হন, এই চারটি গুণ যাদের ভিতরে আছে তারা এই ক্ষতির হাত থেকে বাঁচবে। যাদের ভিতরে এই চারটি গুণ নাই তারা সবাই ক্ষতির ভিতরে, তারা সবাই কি ক্ষতির ভিতরে। এখন আল্লাহ যেহেতু বলছেন সেহেতু আমরা সবাই ক্ষতির ভিতরে। কিসের ভিতরে? ক্ষতির ভিতরে আছি। এখন এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে? কল চারটি রক্ষা কবচ আল্লাহ দিয়েছে। তুমি যদি এই চারটে করো, এই চারটে কাজ যদি তুমি করো তাহলে তুমি এই ক্ষতি থেকে বেঁচে যাবে। কি করবে? বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় কোরআন দিয়েই বলছেন যে আসলে যারা, আমি তো প্রথমে বললাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের
15 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো আসলে তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, তারপর সে ব্যাপারে আর কোনো সন্দেহ সংশয় করে না। মুমিন যারা ঈমানদার কারা, আল্লাহ তাদের বর্ণনা দিচ্ছেন যে মুমিন তো আসলে তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। শুধু ঈমান আনা, আমরা এই যে নামাজ পড়লাম, রোজা রাখলাম রমজান মাসে, এটার মানে ঈমান নয়। আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, এ ব্যাপারে আর নিজের ভিতরে কোনো সন্দেহ সংশয় রাখে না। এরপর আল্লাহ সূরাতুল হামিম সাজদা 30 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সবাই বলেন আমাদের রব আল্লাহ, সবাই বলেন নামাজ পড়ে বলেন আমাদের রব আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই কথার উপরে সে অটল, ইস্তাকাম থাকে, প্রতিষ্ঠিত থাকে। আমি যে বললাম আমার রব আল্লাহ, শুধু এই বলেই শেষ করা যাবে না, এই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। কি থাকতে হবে? এই কথার উপরে অটল অবিচল থাকতে হবে। যেমন আমরা একটা বিল্ডিংকে যখন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চাই, তখন এখন একটা নতুন সিস্টেম, কলম ঢালাই দিতে হবে, নিচে সুন্দর করে ফাউন্ডেশন বেস ঢালাই দিতে হবে, অনেক মোটা রড এবং বেশি সিমেন্ট দিয়ে সেরে করতে হয় মজবুত করার জন্য। বান্দা যখন বলবে আমার রব আল্লাহ, এই কথাটার উপরে সে বেস ঢালাই দিবে, ইস্তাকাম থাকবে, পৃথিবীর কোনো বালা মুসিবত, কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো স্বার্থ তাকে যেন টলায় না দিতে পারে, তাকে যেন সেখান থেকে বিচ্যুতি না করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন বলবে তো আমার রব আল্লাহ, এবং এই কথার উপর সে ইস্তাকাম থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর কোরআন তারা শ্রবণ করে, ওই শ্রবণ করার সাথে সাথে তাদের হৃদয়টা কেঁপে ওঠে। যারা মুমিন এই কোরআন যখন শুনবে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। মুমিনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার মুমিন তো তারাই যারা আল্লাহকে সর্বাধিক ও অত্যন্ত মজবুতির সাথে ভালোবাসে। মুমিন তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক ও অত্যন্ত মজবুতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। ভালোবাসা যত গাঢ় হয়, আমাদের দেশে একটা কমন জিনিস হয়ে গেছে, ছেলে মেয়ে যখন প্রেম করে, যখন আর বাপ মা মেনে নিতে চায় না, হয় দুইজন পালায়ে চলে যায়, আর না হয় দুইজনই আত্মহত্যা করে। মানে ভালোবাসা এত গাঢ় হয়েছে, দুজন দুজনকে ছাড়া আর বাঁচে না, এত মহব্বত তারপর হয়ে গেছে, হয় ওর নিয়েই বাঁচবো, না আর বেঁচেই থাকবো না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর মহব্বত এমন ভাবে হতে হবে, আল্লাহ ছাড়া আছে আর কিছুই চিন্তা করবে না। এই জন্য সে কি বলবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি মজবুতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভালোবাসবে সে হলো ইমানদার। সে যদি বলে আমি ঈমান এনেছি, সেটা হলো গ্রহণযোগ্যতা আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে কারিমার ভিতর তিনি বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, কাজে হে নবী তোমার রবের কসম, আল্লাহ বলছেন হে নবী তোমার রবের কসম, হে নবী তোমার রবের কসম, তারা কখনো মুমিন নয়, তারা কখনোই মুমিন নয় যারা তুমি রাসূলের ফায়সালাকারী হিসেবে যারা মেনে নিতে পারে না, তারা কখনোই মুমিন হতে পারে না। বিশ্বনবী যে ফায়সালা দিবেন, এই ফায়সালাকে যারা সঠিক এবং ওইটাই একমাত্র ফায়সালা, এই ফায়সালাকে যারা মেনে নিতে পারবে না, দুজনের ভিতরে বিবাদ হয়েছে।
গ্যাঞ্জাম ফাসাদের পিছনের ফ্যানদের এই গ্যাঞ্জাম ফাসাদের পরে রাসূল যে বিচার ফয়সালা করলেন, এই বিচার ফয়সালা যারা মেনে নিতে পারে না তারা কখনোই মুমিন হতে পারে না। এখানে অনেক বড় একটা কাহিনী আছে, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপে একটি কথা বলি। দুজন ব্যক্তির উপর বিবাদ হওয়ার পরে বিশ্বনবীর কাছে গেলেন, তাদের মীমাংসা মনোভূত হলো না। এই ব্যক্তি চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলছেন যে আমাদের এটা মীমাংসা করে দিন। তিনি বলছেন এর আগে কোথায় গিয়েছিলেন? কয় বিশ্বনবীর কাছে। কয় এটা কি তোমাদের পছন্দ হয় নাই? কয় পছন্দ হয়নি বলেই তো তোমার কাছে এসেছি। তখন বলে একটু দাঁড়াও, তোমার ফয়সালা করতে হলে আমার একটু ঘরের ভিতরে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? ঘরের ভিতরে যাওয়া লাগবে। তিনি খোরা তরবারে আনলেন, এক কোপে মাথাকে নামাই দিলেন, এক কোপে মাথাকে নামাই দিলেন। উনি বললেন যে নবী বিশ্বনবীর ভাই, যে ব্যক্তি বিশ্বনবীর ফয়সালা মেনে নিতে পারে না তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার। এজন্য আল্লাহ বলছেন, হে রাসূল তোমার রবের কসম, যারা বিশ্বনবীর ফয়সালাকে মেনে নিতে পারে না তারা কখনোই মুমিন হতে পারে না। তাহলে মুমিন হতে হলে বিশ্বনবীর ফয়সালাকে মেনে নিতে হবে। এরপর আল্লাহ সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদারগণেরা, আল্লাহ বলছে হে ঈমানদারগণেরা আমিনু, আবার ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমান যারা এনেছে তাদেরকে ডাকছে। এবারে সাধারণ মানুষ বলেন নাই, অন্য কোন সম্পর্কের দায়কে বলেন নাই, বলছে হে ঈমানদারগণেরা আমানু, আবার ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আমরা সমস্যা হলো কি, কিছু মাংস সামনের থেকে কেটে দিলাম, গরুর গোশত খাইলাম, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, বিশাল বড় মুসলমান, কথা ঠিক না? কিন্তু এই মুসলমানিত্ব দিয়ে আল্লাহর কাছে পারবা? কারা মুসলমান? আল্লাহ কুরআন দিয়ে বর্ণনা করেছেন যে এরা হলো প্রকৃত ঈমানদার, এরা হলো ঈমান এনেছে। আর এইভাবে যারা ঈমান আনবে তারাই ক্ষতির হাত থেকে বাঁচবে। তারাই কি করবে? ক্ষতির হাত থেকে বাঁচবে। এবার আসেন সংক্ষেপে আমি কয়েকটা আয়াত বলি। ঈমান জানলা আনতে বলছেন, ঈমান যদি আনি তাহলে আমাদের লাভটা কি? বাঙালি তো লাভ ছাড়া কাজ করতে চায় না, কি না? বাঙালি লাভ ছাড়া কাজ করতে চায় না। আল্লাহ বলছেন ঈমান আনার উপকারিতা, এক নম্বর উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার হলো সবচেয়ে সর্বোত্তম জীব। কি জীব? পৃথিবীতে আল্লাহ অসংখ্য জীব সৃষ্টি করেছেন, এর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ হলো ঈমানদাররা। কারা? ঈমানদাররা। সূরাতুল বাইয়িনা আল্লাহ বলছেন 7 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নিশ্চয় যারা ঈমান আনে আর নেক আমল করে এরাই হলো পৃথিবীর বুকের সবচেয়ে সর্বোত্তম সৃষ্টিজীব। বলে আল্লাহু আকবার। যারা ঈমান আনলো আর যারা নেক আমল করলো, এই পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ জীব হলো তারা যারা ঈমান আনলো, নেক আমল করলো। এখানে একটি মজার ব্যাপার আছে, আল্লাহ যেখানে ঈমান আনার কথা বলেছেন সাথে সাথে নেক আমলের কথা বলেছেন। কি বলেছেন? ঈমানের পরে আল্লাহ বলছেন ঈমান আনছো, এরপরে তোমার বসে থাকা যাবে না, তোমার কাজ হলো তুমি আমলে সলেহাত, নেক কাজ, ভালো কাজ, উত্তম কাজগুলো তোমাকে করতে হবে। 2 নম্বর উপকারিতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য সুমহান মর্যাদা রয়েছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলছেন সূরাতুত তাহা আয়াত নম্বর 75, ওয়ামান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন যে ব্যক্তি মুমিন অবস্থায় আমি আল্লাহর কাছে উপস্থিত হবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। তাদের জন্য কি রয়েছে? সুউচ্চ মর্যাদা। কাদের জন্য? যারা ঈমান আনবে আর কি করবে? নেক আমল করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনে আর নেক আমল করে এই বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন। যারা ঈমান আনে আর নেক আমল করে এই বান্দা বান্দির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়, আর সেই বান্দা বান্দিও আল্লাহর পরে খুশি হয়ে যায়।
তাহলে যারা ঈমান আনে আর নেক আমল করে তাদের প্রতি খুশি হয় কে? কথা বলেন কে? আল্লাহ। আর আল্লাহ তাদের প্রতি খুশি, বান্দাও তার প্রতি খুশি। এরপর আল্লাহ বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা শুধু সেই ব্যক্তির জন্য যে তার প্রতিপালক, যে তার রবকে ভয় করে। সুবহানাল্লাহ। রবকে ভয় না করলে আপনি এই জিনিসটা হাসিল করতে পারবেন না। সময় স্বল্পতা কেন আরেকটা আয়াতের কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হাসরের ময়দানে যারা ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে নূর দেব। কি দেব? নূর। যে নূর না হলে কেউ ফুলসিরাতের পথ পার হতে পারবে না। কিয়ামতের দিন যাকে আল্লাহ নূর দিবেন, আল্লাহ নূর দিবেন, সে ছাড়া ফুলসিরাত কেউ পার হতে পারবে না। তার কারণ এটা অমাবস্যা, যে কালো রাত তার চাইতে 1000 গুণ বেশি কালো এবং গাঢ় রাত হবে, অন্ধকার হবে, কেউ কাউকে দেখতে চিনতে পারবে না। আল ফুলসিরাতের রাস্তাটা হলো চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধারালো, এর পাদ্যে যেতে হবে। এটা কোনো বেঈমান, কাফের, নাস্তিক, মুশরিকের দ্বারা ওই পথ পার হওয়া সম্ভব নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবেন তাদেরকে নূর দিবেন, আর এই নূরের আলো দেখে তারা যাবে। সূরাতুল হাদীদে আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, সেই সমস্ত নারী পুরুষ যারা ঈমান এনেছে, মুমিন মুমিনাত, আমি তাদেরকে কিয়ামতের দিন তাদের সামনে আর তাদের ডানে আমি নূর দেব। এই নূর দেখে দেখে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। বলি না আল্লাহু আকবার। তাহলে যারা মুমিন মুমিনাত, ঈমানদার নারী হতে পারে, ঈমানদার পুরুষ হতে পারে, যারা ঈমান আনবে আল্লাহ তাদেরকে কি দিবেন? কথা বলেন। নূর দিবেন, নূর, আলো। আলো, যে আলো দিয়ে আপনি আধারকে কাটিয়ে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূর দেন, এটা কি আপনি চান? সবাই কথা বলেন, চান? কে কে চান দেখে হাত তুলে দেখান তো। সবাই চান? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলে আমিন। যদি এই নূর চান তাহলে আপনাকে ঈমান আনতে হবে। 1 নম্বর কথা কি? সূরা আসর যদি আমি 1 মাসে আলোচনা করি, আমি ছোট্ট একটি মানুষ, আমার তেমন কোনো জ্ঞান নেই, জ্ঞানের গভীরতা নেই, এলেম নেই, তারপরে আমি যদি আলোচনা করি 1 মাসেও শেষ করতে পারবো না। আর যারা পাণ্ডিত্য অর্জন করেছে, জ্ঞান অর্জন, তাদের কয় মাস লাগবে আল্লাহ জানে। তবে আমি সংক্ষেপে শুধু ঈমানের উপর কথা বললাম। ঈমানের উপর আগামী জুমা হবে ধারাবাহিকভাবে, বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা, আর ধারাবাহিকভাবে আমরা এই সূরা আলোচনা করব। আপনারা যত সময় আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, তবে তারা নাই যাদের 4টি গুণ আছে। 1 নম্বর গুণ কি? সবাই বলেন। হ্যাঁ, এতক্ষণ কি শুনলেন? 1 নম্বর গুণ কি? সবাই বলেন 1 নম্বর গুণ কি? এরকম ছাত্র হলে কি পড়ানো যায়? এটা তো একটা ক্লাসরুম। সবাই বলেন 1 নম্বর গুণ ঈমান আনতে হবে। বলেন কার প্রতি? আল্লাহ রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতার প্রতি, পরকালের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, ভালো মন্দের উপরে, এই তাকদীর উপরে, এই কয়টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। ঈমান যদি না আনা যায়, ক্ষতি থেকে বাঁচা যাবে? ক্ষতি থেকে বাঁচা যাবে? যাবে না। তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে কয়টি গুণ অর্জন করতে হবে? সবাই বলেন 4টি গুণ। 1 নম্বর গুণ কি? ঈমান আনতে হবে। এই বিষয়ে আর চমৎকার কথা বলে আমি আজকে শেষ করব। তাবারানীর বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের ভিতরে একজন সাহাবীর সাথে যখন আরেকজন সাহাবীর সাক্ষাৎ হতো, দেখা হতো, একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরাতুল আসর, মানে আমরা হেফজখানার নিয়মে বলি দাওরা বলে, কি বলে? দাওর। একজন আরেকজনের তা শোনে। তো ও সাহাবীদের বৈশিষ্ট্য ছিল একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরাতুল আসর শোনাবে, তারপরে উভয়ের মাঝে বিচ্ছিন্ন ঘটবে। একজন আরেকজনকে সূরা আসর না শোনানো পর্যন্ত তাদের সাক্ষাৎকে তারা বিচ্ছিন্ন করতো না। মানে কতটা গুরুত্বপূর্ণ এই সূরাটি, তার এর ভিতরেই মানুষের সফলতা, মানুষের কল্যাণ, এর ভিতরে মানুষের ধ্বংস। সুতরাং এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এজন্য আমরা এই সূরার উপর আমল যদি করতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ আমি যে কথাটি আপনাদের কাছে না বললেই নয়, আপনারা আবারও বলছি, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আসলে আমি আবারও বলছি, কোন হৃদয়বান, কোন বিবেকবান ব্যক্তি এই দৃশ্যগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আপনারা দেখেন নাই?
আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, যারা ফেসবুক ইউটিউব চালান তারা দেখেছেন? কথা বলেন, সবাই দেখেছেন? আচ্ছা বলেন তো, এই পরিবেশ যদি আমার হতো, আমার ঘরে যদি এখন আমার ছাদে পানি ঠেকে যেত, আমার ছোট্ট ছোট্ট 3টে মাসুম বাচ্চা, আমি কাকে নিয়ে পার করব? আমি নিজেকে বাঁচাবো না আমার সন্তানকে বাঁচাবো? বলেন। মাথার উপরে পানি, 7 রাত্রে ছোট বাচ্চা হাতের উপরে, যদি কোনো রকম পড়ে যায়, ওই সন্তানের মুখ আর দেখতে পাবে? কথা বলেন, পাবে? কি কঠিন অবস্থা তারা জীবনযাপন করছে। আমরা তো প্রতিদিন 3 বেলা খাচ্ছি, খাবার জায়গা আছে, ঘুমানোর জায়গা আছে, একদিন যদি নাও খাও আমাদের সমস্যা